একটু আগে আমরা জেনে আসলাম তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়া কি। যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় সেটি হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া এবং যে বিক্রিয়ায় তাপ শোষিত হয় বা হারিয়ে যায় সেটি হচ্ছে তাপহারী বিক্রিয়া। আমরা জেনে আসলাম একটু আগে কিভাবে তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়া আমরা চিনতে পারি, অর্থাৎ তাদের একটি শর্ত জেনে আসলাম। এবার আমরা একটি নতুন শর্ত জানার চেষ্টা করব এবং নতুনভাবে তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়াকে চেনার চেষ্টা করব। এই ক্ষেত্রে আমাদের জন্য যেটি জানা দরকার সেটি হচ্ছে বিক্রিয়ার এনথালপি, যাকে আমরা H দ্বারা প্রকাশ করি। প্রশ্ন আসতে পারে এনথালপি বিষয়টি আসলে কি। কোনো একটি সিস্টেম যে পরিমাণ তাপীয় কাজ করতে পারে সেটি হচ্ছে ওই সিস্টেমের এনথালপি। সিস্টেম বলতে আমরা কি বুঝি? সিস্টেম বলতে আমরা বলতে পারি একটি বিক্রিয়ার সিস্টেম, অর্থাৎ যে বিক্রিয়ায় কিছু বিক্রিয়ক থাকে এবং সেখান থেকে উৎপন্ন হয় উৎপাদ, সেটিও একটি বিক্রিয়ার সিস্টেম। অর্থাৎ কোনো একটি সিস্টেম যে পরিমাণ তাপীয় কাজ করতে পারে সেটি হচ্ছে ওই বিক্রিয়ার এনথালপি। এবার আমি যদি এই বিক্রিয়ার সিস্টেম থেকে ভাঙি তাহলে আমি আবার দুইটা ছোট সিস্টেম খুঁজে পাবো। একটি হচ্ছে বিক্রিয়কের সিস্টেম এবং আরেকটি হচ্ছে উৎপাদের সিস্টেম। এবার একটু চিন্তা করো, আমরা কিছুক্ষণ আগে একটি বিক্রিয়া দেখছিলাম যেটি হচ্ছে ইথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া হচ্ছে এবং উৎপন্ন হচ্ছে ইথাইল ক্লোরাইড এবং HCl। এই ক্ষেত্রে এগুলো হচ্ছে বিক্রিয়ক এবং এগুলো হচ্ছে উৎপাদ। অর্থাৎ আমি বলতে পারি এটি হচ্ছে বিক্রিয়কের সিস্টেম এবং এটি হচ্ছে উৎপাদের সিস্টেম। এবার তুমি যদি একটু চিন্তা করো তাহলে আমরা এখানে অবশ্যই বিক্রিয়কের একটি এনথালপি, যাকে আমরা HR বলতে পারি, সেটা পাবো। অর্থাৎ আমি অবশ্যই একটি বিক্রিয়কের এনথালপি পাবো এবং এখান থেকে অবশ্যই আমি উৎপাদ সমূহের জন্য একটি আলাদা এনথালপি পাবো, যেটাকে আমি HP বা প্রোডাক্টের এনথালপি অফ দ্য প্রোডাক্ট সেটা পেতে পারি। এবার আবারও গাণিতিকভাবে এটা হতেই পারে যে এই বিক্রিয়ক সমূহের এনথালপি উৎপাদ সমূহের এনথালপির চেয়ে বড়। এই ক্ষেত্রে HR ইজ গ্রেটার দেন HP, এটা হতে পারে। আবার এমনও হতে পারে যে বিক্রিয়কের এনথালপি উৎপাদের এনথালপির চেয়ে কম, যেমন এই ক্ষেত্রে HR ইজ লেস দেন HP। অর্থাৎ আমরা দেখতে পারি যে বিক্রিয়কের এনথালপি উৎপাদের চেয়ে বড়ও হতে পারে আবার ছোটও হতে পারে। এবার একটু জাস্ট চিন্তা করো যে এই বিক্রিয়াটি বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হচ্ছে, অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হচ্ছে। বিক্রিয়কের শক্তি বেশি, উৎপাদের শক্তি কম। যদি এই বিক্রিয়ক এই উৎপাদ উৎপন্ন করতে চায় তাহলে অবশ্যই তাকে এই শক্তির স্তর থেকে, অর্থাৎ এই উচ্চতর শক্তির স্তর থেকে নিম্নতর শক্তির স্তরে ফিরে আসতে হবে। আমি আবার বলছি, যদি এই বিক্রিয়ক এই উৎপাদে পরিণত হতে চায় তাকে এই উচ্চতর শক্তির স্তর থেকে নিম্নতর শক্তির স্তরে ফিরে আসতে হবে। যদি ফিরে আসতে হয়, আগে তার শক্তি ছিল বেশি, আগে সে বেশি পরিমাণে তাপীয় কাজ করতে পারত, এখন তার শক্তি কম, এখন সে কম পরিমাণ তাপীয় কাজ করতে পারবে। তাহলে যে এই অতিরিক্ত পরিমাণে শক্তি সেটা অবশ্যই তাকে বাইরে ছেড়ে দিতে হবে, বাইরে ছেড়ে দিতে হবে। অর্থাৎ এই বিক্রিয়াটি যদি হয় তাহলে দেখা যাবে বিক্রিয়ক থেকে উৎপাদ হওয়ার সময়, অর্থাৎ বিক্রিয়া হওয়ার সময় কিছু পরিমাণ তাপ সে বাইরে ছেড়ে দিবে, অর্থাৎ এই ক্ষেত্রে তাপ উৎপন্ন হবে। অর্থাৎ যদি বিক্রিয়কের এনথালপি উৎপাদের এনথালপির চেয়ে বেশি হয় আমরা বলতে পারবো বিক্রিয়াটা হচ্ছে একটি তাপ উৎপাদী বিক্রিয়া। যদি এটি বুঝে যাও তাহলে এটি অনেক সহজ। অর্থাৎ বিক্রিয়কের এনথালপি যদি উৎপাদের এনথালপির চেয়ে কম হয় তাহলে বিক্রিয়ক থেকে উৎপাদে যাওয়ার জন্য তাকে অতিরিক্ত পরিমাণে শক্তি অর্জন করতে হবে। এবার এই শক্তি সে কোত্থেকে অর্জন করতে পারবে? অবশ্যই সে পরিবেশ থেকে অর্জন করতে পারবে, অর্থাৎ বাইরে থেকে সে কিছু পরিমাণ শক্তি শোষণ করবে, কিছু পরিমাণ শক্তি শোষণ করবে। যদি বাইরে থেকে শক্তি শোষণ করে, অর্থাৎ বাইরে থেকে সে শক্তি শোষণ করলো, তখন বিক্রিয়াটি হয়ে যাবে একটি তাপহারী বিক্রিয়া। অর্থাৎ যদি বিক্রিয়কের এনথালপি উৎপাদের এনথালপির চেয়ে কম হয় বিক্রিয়াটি হয়ে যাবে একটি তাপহারী বিক্রিয়া। অর্থাৎ আমরা দেখলাম এনথালপি কি,
আমরা দেখলাম বিক্রিয়কের একটি অবশ্যই একটি এনথালপি থাকবে, উৎপাদের একটি আলাদা এনথালপি থাকবে, এবং বিক্রিয়কের এনথালপি যদি উৎপাদের এনথালপির চেয়ে বড় হয় বিক্রিয়াটি হবে তাপ উৎপাদী, এবং যদি উল্টো ঘটনা ঘটে তাহলে বিক্রিয়াটি হয়ে যাবে তাপহারী।